ওপরে এতগুলো ধনিয়া পাতা দিয়ে আম্মু আজকে কি অদ্ভুত তরকারি রান্না করবে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে, আর অবশ্যই পেজটাকে বেশি বেশি করে ফলো করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখেন, শুরুতে হচ্ছে তেলাপিয়া মাছটাকে আম্মু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেবে। তো মাছটাকে মোটামুটি ভেজে নেবে, অত বেশি মুচমুচে করে ভাজা হবে না। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটাকে ভেজে নিতে পারেন। আজকে এই মাছটাকে নতুন একটা স্টাইলে রান্না করা হবে, আর সেই স্টাইলটা কি সেটা কিন্তু জানতে হলে ফুল ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে ভালো মতো নামিয়ে নিচ্ছে। তারপরে দেখেন খপাত করে এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে, আমাকে বলেও নাই তাই আমি আর কি দেখাইতে পারিনি। ব্যাপার না, এখানে জাস্ট হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, এখানে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে মোটামুটি ভেজে নিতে হবে। এটাকে একটু টাইম নিয়ে 2-4-5 মিনিট একটু ভেজে নিলে পেঁয়াজটা এরকম ঠিক নরম হয়ে আসবে, সেই পর্যন্ত ভাজলেই হবে। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা মোটামুটি হচ্ছে ভাজা হয়ে গেছে। কাঁচামরিচ দেখে কেউ ভয় পায়েন না, একটু বেশি দেওয়া হয়। তো এখানে হচ্ছে রসুন বাটা আর সরিষা বাটা দেওয়া হয়েছে। তো আদা বাটাটা কিন্তু স্কিপ করা হয়েছে মেবি। তো যাই হোক, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরার গুঁড়া, সাথে দিচ্ছে মরিচের গুঁড়া, আর সাথে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া। এই তিনটা দিয়ে মশলা এখন একটু নাড়াচাড়া করে এইটাকে হালকা একটু তেলের সাথে মিশিয়ে নিলেই কাজ শেষ। এখন দিয়ে দিবে এখানে সামান্য একটু পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালো মতন এই পানির সাথে কিন্তু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে, আমার একটা ভাব হচ্ছে। তো দেখেন মশলাটা কষানোর পরে কিন্তু সুন্দর একটা কালার আসছে, দেখেই অনেক বেশি লোভনীয় লাগতেছে। এখন যে ইনগ্রিডিয়েন্টসটা দিবে, এইটা কারা কারা চেনেন বলেন তো? এইটা হচ্ছে কোমর বড়ি, এটাকে আমরা মাসকলাইয়ের কোমর বড়ি বলি। এইটা দিয়েই কিন্তু আজকে মাছটাকে রান্না করা হবে। কোমর বড়িটাকে আগে কিন্তু একটু শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছে। তো এখানে এখন ঝোলের পরিমাণে পানি দিয়ে দিল, পানির মধ্যে এই কোমর বড়িটা এখন রান্না হতে থাকবে। এই পর্যায়ে আর কোনো কাজ থাকবে না, মোটামুটি এটাকে বলক তুলে আনা পর্যন্ত কাজ। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলেই কিন্তু মোটামুটি তরকারিটা হয়ে আসবে। নামানোর আগ মুহূর্তে দেখেন এক মুঠা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এই তো তরকারি কিন্তু ডান হয়ে গেছে। আপনারা কোমর বড়ি যারা যারা পছন্দ করেন তারা কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে এইভাবে তরকারিটা রান্না করে দেখতে পারেন, বা যে কোনো মাছ দিয়ে এইভাবে তরকারিটা রান্না করে দেখতে পারেন। সত্যি খেতে অসাধারণ লাগে। আর শীতের দিনে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে সেটা খেতে আমার কাছে ভীষণই মজা লাগে। আমার মনে হয় আমি ধনিয়া পাতা না, শাকের মতো কোনো কিছু একটা খাচ্ছি, যেটা মানে আসলে মুখে দিলে অনেক বেশি টেস্ট ফিল হয়। তো তেলাপিয়া মাছটাতে যেহেতু কাটা কম, আমার বরাবরই মাছটা অনেক বেশি পছন্দ। আর এই মাছ দিয়ে যখন কোমর বড়ি দিয়ে এভাবে রান্না করা হয়েছে তখন তো এটা আরও বেশি অমৃত হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। জিনিসটা ইউনিক লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।